নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ঘরোয়া উপকরণ দিয়ে ভ্যানিলা ফ্রুট কেক। এই ভিডিওতে আপনারা দেখবেন ডিম ছাড়া, ওভেন ছাড়া, গ্যাসের চুলায় কিভাবে সহজেই ভ্যানিলা ফ্রুট কেক তৈরি করা যায়। কেক খেতে মন চাইলেই ঘরে থাকা কম উপকরণ দিয়ে এই কেক খুব সহজেই আপনারা গ্যাসের চুলায় তৈরি করে ফেলতে পারবেন। আর এইভাবে কেক তৈরি করলে একেবারে দোকানের মতোই সফট এবং স্পঞ্জি হয়। গ্যাসের চুলায় এইভাবে কেক তৈরি করলে এই কেক পারফেক্টলি বেকড হয়, আর এইভাবে কেক তৈরি করলে সবার খেতেও ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা দেখে ফেলা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে কিছুটা বালি নিয়ে নিয়েছি আর তার উপরে একটি স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার এটা হিট হতে দেব, তাই গ্যাসের ওভেন জেলে এটা ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি, আপনারা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করতে পারেন আর বালির পরিবর্তে নুনও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে অন্যদিকে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তাই একটি বলে নিচ্ছি 1 কাপ ময়দা, এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, তারপর বেকিং সোডা 1/2 টেবিল স্পুন, এটাকে আমরা খাবার সোডাও বলে থাকি, তারপর 1 টেবিল স্পুন বেকিং পাউডার, তারপর দিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো। এবার এটাকে মিক্স করে নিচ্ছি। বেকিং পাউডার এবং বেকিং সোডা আপনারা যে কোনো গ্রসারি শপ থেকে পেয়ে যাবেন। এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, এই দুধ অল্প অল্প করে ঢেলে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা দেখি বুঝতেই পারছেন যে এটা খুব পাতলাও নয় আর খুব থিকও নয়। এটা তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ আর চেরি। একটা হুইস্কের সাহায্যে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি কাজু বাদাম, কিশমিশ আর চেরি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, আমার কাছে ছিল তাই ব্যবহার করেছি। দেখুন, আমি এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছিলাম, কিন্তু তার মধ্যে এই দুধটা অবশিষ্ট রয়েছে। পর আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি কয়েক ফোঁটা। এটা যদি বাড়িতে থাকে তাহলে ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। তবে এটা দিলে স্মেলটা খুব ভালো হয়। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার এতে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি, আপনারা ব্রাশ করে নিতে পারেন। এবার এর উপর ময়দা ছড়িয়ে ডাস্ট অফ করে নিচ্ছি। অবশিষ্ট ময়দাটা ঢেলে নিচ্ছি। দেখুন, এটা একদম রেডি। এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। কেক তৈরির জন্য এটা একেবারে রেডি হয়ে গেছে। এবার একটু হালকা ঠুকে নিচ্ছি।
কেক টিনটা রেডি হয়ে গেছে। এবার এটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ওভেন স্লো টু মিডিয়ামে রেখে 45 মিনিটস অপেক্ষা করব। 45 মিনিটস পর ঢাকা খুলছি। দেখুন কেকের মধ্যে লাইট ব্রাউন কালার চলে এসেছে। এবার একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি। দেখুন ছুরির গায়ে কিছুই লেগে নেই, তাহলে বুঝতে হবে কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। তার জন্য ছুরি দিয়ে 4-5টা প্রথমে কেটে নিচ্ছি। এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কেকের ব্যাক সাইডটা কত ভালো করে বেক হয়েছে। এবার কেকটা সোজা করে নিচ্ছি। দেখুন গ্যাসের চুলায় ডিম ছাড়া পারফেক্ট ফ্রুট কেক রেডি। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। তাহলে দেখে ফেললেন ডিম ছাড়া গ্যাসের চুলায় কতটা সহজেই পারফেক্টলি ভ্যানিলা ফ্রুট কেক তৈরি করে ফেলা যায়। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।